সেক্সি নিয়ে উপরে আমরা যদি দেখি এতদিন ছাত্র সংখ্যা রয়েছে আইন প্রণয়নের ক্ষমতা থেকে সেটা অর্থে সেইগুলি আদৌ সেইভাবে যে সাকারাত্মক পদ্ধতিটি ভালো হয়েছে সেই পদ্ধতিটি বর্তমান সরকার এবং যুব সরকার সেই বিপদ যখন কি যখন এডিসিতে একই পার্টি যেহেতু রাজনৈতিক ব্যবস্থা একই পার্টি এডিসিকে শাসন করে এবং রাজ্য সরকার রাজ্য তখন দেখা যায় যে তারপরে এখানে যেখানে পক্ষে জমা পক্ষে সেখানে অবদান তখনও সংক্ষিপ্ত বা সবই ছিল এবং এখনো করছে সেটা বর্তমান সরকারের জানা আছে। এখানে আমি দেখেছি 2007 সালে যখন এনসিপিতে 7টি বিল অনুমোদন করার জন্য রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল সেই 7টির মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিল ছিল সেটা হচ্ছে ল্যান্ড ইউজ বিল 2007 সেই বিল 2007 রাজ্য সরকারের কাছে এসেছিল এই প্রক্রিয়া আমরা দিয়ে এবং দেখানোর পর সেই বিল ডিসি কাউন্সিলের সেটা পরিচালনা করছেন কাউন্সিল যারা বিল পাস করেছিলেন তাদের একটি আইন করা দিয়েছিলেন কিন্তু আমরা এই কারণে আমাদের জন্য বলতে চাই সেটা হচ্ছে তারা দুই অবশ্যই শিখিয়ে কিন্তু স্পেশাল নয় কারণ তারা হচ্ছে ডিসি কাউন্সিল তো কাউন্সিল তারপরেও এটি কিন্তু তাদের উপর রয়েছে যে দেশে ঘুরে ঘুরে কোনো প্রকৃত নেই আমার কথা হচ্ছে এডিসি তাই তো রাজনীতির জন্য এবং যখন ঘুরি পার্টিকুলারলি এই কারণে কিন্তু এডিসি এলাকা নির্ধারিত করা এবং আমরা দেখি আমি শুধু বলছি যে কখনো সংস্কৃতি লেখা দেবে 2000 সালে একটা আন্দোলন করা হয়েছে এবং রাজ্য সরকারের কাছে গভর্নমেন্টের কাছে পাঠানো হয়েছিল যেটা গভর্নমেন্ট সাথে পাঠানো হয়েছিল সেই পদ্ধতি বর্তমান সরকার পর্যন্ত এই রকম স্ক্রিপ্টে রোমান্সক্রিপ্টে কি সেই বিল আমাদের অনুমোদন পাবে এই আমাদের সবাই বলছেন এডিসি আবার অনুমোদন এই এডিসি এলাকায় 25% লোক বসবাস করেন এবং এই 25% আদিবাসী বা গ্রামের নয় এর পানি অন্য 16% অন্যান্য লোকেরা বসবাস করেন এইভাবে কি এডিসিকে রাখা হয় তাহলে ক্ষমতায় যদি রাখা হয় 2000 সালে বিভিন্ন দপ্তর দেওয়ার জন্য এডিসিকে দপ্তর দেওয়ার জন্য যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই নোটিফিকেশন আদতে বাস্তবায়ন করা হয়নি শুধুমাত্র সোশ্যাল ওয়েবসাইট মাধ্যমে কোথাও হয়েছে নর্থ ইস্ট তখনকার পরবর্তী সময় নর্থ ইস্টে বাইরের ধরে মহাপ্রধান হয়েছে শুধু এই সোশ্যাল ওয়েবসাইট এই ওয়েবসাইট দেওয়া আছে সেটাকে এডিসিতে তাদের মাননীয় এমপি বিধান হোসেন ছিল দপ্তরটা সারা এডিসিতে এলাকাতে কত পাবেন অ্যাকচুয়ালি লোকসভা এলাকায় এই সরকার পৌঁছে হলো the function of the agency is in people. We talk about development, and that development has not happened for the last 48 years. এটা যদি চলতে থাকে এডিসি the function of the চলছে বলতে হলো বেসিক্যালি এডিসি কে আছে যেটা বাজারে ধরা আছে মানে সরকারের তরফ থেকে সেটা কোনো আমার নাই এডিসি আছে নিজের কাছে দখল করে নিতে পারছে আমি একটা বলতে চাই আমাদের যে পদ্ধতি এই পদ্ধতিতে যখন ইলেকশন নির্বাচন থাকে বা গণতান্ত্রিক পদ্ধতিতে মান্য হয় কোনো দাবি নেই সেই দাবি যখন কোনো সেই যখন পাওয়া আসে ক্ষমতায় আসে তখন সেই যে দাবিকে বাস্তবায়ন করার চেষ্টা করে গত ইলেকশনে যে আমাদের ভাই গত ইলেকশনে বিজেপি 2020 আমরা নিয়ে গেছি আমরা করেছি এডিসিকে কাউকে করার জন্য আমরা কথা বলেছেন খুব ভালো কথা বাংলাদেশে যখন কথা দিয়ে পাওয়া আসে সেই বিষয়বস্তুকে অবশ্যই বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নিতে হয় আমরা দেখেছি
আমরা দেখেছি অনেক সময় অনেক রাজনৈতিক দল পরিস্থিতি ইলেকশন হয়ে গেছে ইলেকশনে সরকারের ক্ষমতা আসে আশা করে সেইগুলি ঘুরে যায় তেমন এখানে যেমন ঘুরে যাওয়া হয় আমাদের এখানে যখন 5 বছর পরে সবাই পরীক্ষা যারা তৈরি থাকে তাদের পরীক্ষা যারা বিদ্রোহ করতেন তাদের পরীক্ষা কিন্তু এমন হতে পারে যে এই আমরা সবাই আছেন আপনি আসলে না প্রতিষ্ঠিত প্রয়োজনে এক বছর বা 5 বছর থাকেন আমাদের আমাদের যে জন্য জীবনে কিছু একটা তাদের অ্যাসপিরেশন সেই অ্যাসপিরেশন কিন্তু উঠে বেশি করা হলো সেটা দেখা উচিত এদিকে আমাদের আমরা যখন একটু জনগণ ক্ষমতা আসলো দেখা গেল মার্চ মাসে আমরা আশা করি 1 বছর 2 মাসের মধ্যে এডিসি বিএস কমিটি আসছে আমরা ইসি কমিটি এডিসি কমিটি সিদ্ধান্ত করে রাজ্য সরকারকে আমরা অনুরোধ করেছিলাম যে এডিসি বিএস কমিটি করাবো আমি বলতে না এডিসি যদি উপকৃত হয় বর্তমানে যা আছে সেটা তো করা যায় সেটা আপনারা আমরা বলছি এবার পার্লামেন্টের পাশ হবে এখান থেকে কত টাকা রেগুলেশন পাশ হয়ে গেলে ওইগুলো হবে এরপরে আমরা করতে পারবো যেগুলো চলছে আমাদের পরিবার 2009 এটা হলো সদস্য শ্রী জল চট্টোপাধ্যায় বলেছেন 2019 আমাদের মিটিং হয়েছে সেটাই সেইকে ছিলেন তখন কথা বলছেন 19 আমরা কাউন্ট করি 19 আমরা এখন 24 টাকা দিয়ে আমরা ইলেকশনে কাজ করি এবং এই ইলেকশনে কাজ করে এইভাবে যদি এই যে বেশি তাকে নিয়ে আমরা 45 বছর বলেছি এসি কাজ করে এবং আমরা দেখছি যে এডিসি বিধানসভা দিয়েছি তারপর কথা বলি ইনভেস্টি বিধানসভা দিয়েছি আর কি ইনফ্রাস্ট্রাকচার স্লোলি কাজ করে দেখেন এই কারণে কিন্তু আমরা যত বলি না আপনারা 5 বছর আগে 6 বছর কাজটা পাবেন আর 8 বছর আগে না আমাদের পরিবেশ আমাদের পাশে রাখবেন বাংলাদেশ সরকার এই কারণে বলছি আমরা একটা জাতীয় বলছি যে বলছি একটা আমাদের তাদের মেম্বার পরিবেশের যে কথা ছিল সেটা মানে প্রশ্ন হয়েছে এইখানে যদি থাকে এইখানে উঠি তাদের অস্তিত্ব সাধারণ বিশেষের প্রশ্ন প্রকল্পে আসছে এবং এই প্রকল্পে আসার কারণে এখানে কিন্তু আমরা বেকার থেকে আমরা চাইছি এখানে আমরা চাইছি আমরা দেখছি যে এইভাবে আমরা অন্তর্ভুক্ত করে থাকলে এই ধরনের প্রতিষ্ঠা হবে যার মাধ্যমে সমস্ত যারা বসেছে এমপি প্রতিনিধি সেগুলিকে বিএনপি হবে এবং এই বিএনপি হবে আমরা হিসাবে কমিশন অবধি প্রধানমন্ত্রী এমপি সংখ্যা বাড়বে এবং এখানেও প্রফেশন হয়ে যাবে এবং যদি সবাই কাছে আমরা বলতাম সেটা যে বলতাম যে আমাদের একটা ভবিষ্যতের উচিত প্রফেশন কিভাবে নির্ণয় আরো ক্ষমতা আছে কমকে ক্ষমতা আছে প্রত্যেক দিন অনুভব চলছে আমাদের এখানে আমাদের সেই কথা আছে এই সাতটা সময় করে এই যে হবে বলতে আমার সমস্ত একসঙ্গে আমি সেগুলি দেবো এই কথা বলে অন্তত যদি একসঙ্গে করা তাহলে বিভিন্ন কিছু আমার রয়েছে সেগুলিকে আমরা সমস্ত আসতে পারি হবে এই এই কথা পালিত হয়েছে সেই সুযোগ সামনে আপনি সময় বলেছেন প্লিজ বাংলাদেশ সুদীপ সরকার যে প্রাইভেট ইনভেস্টমেন্ট উনি এক্সটেনশন জাতীয় সার্বিক বিকাশের স্বার্থে এটিসের হাতে অধিক ক্ষমতা ও অর্থগত সরাসরি অর্থ প্রদানের লক্ষ্যে প্রস্তাবিত কনসিলিয়েশন অ্যামেন্ডমেন্ট বিল 2019 বিলকে সংসদে পাস করার জন্য ত্রিপুরা বিধানসভা কমিশনের নিকট অনুরোধ জানাচ্ছে এটাকে সম্পূর্ণ সমর্থন করছি আমার আগে যে তিনজন পূর্ববর্তী বক্তা বক্তব্য রেখেছে কৃষকের লজ্জা কৃষকের কিনা কৃষক হলেন না এটা বাস্তব রাজ্যের জনজাতিদের স্বার্থে যদি কোনো রাজনৈতিক দল কিছু হয়ে থাকে দ্যাট ইজ অলওয়েজ এই যে ফিকশন যারা
যারা ইতিহাস বোকার মতো হাসবে কারণ তাদের রাজনৈতিক বড় ইসরায়েল এবং কংগ্রেসের বি টিম সরকার চালাচ্ছে। যারা বি টিম কংগ্রেসের তো তারা থেকে তাদের নিজের কাছে প্রশ্ন করবে যেটি খুব তখন মনে রাখতে বিহার এই সংস্কৃত ঘটনার লোকে নিজেরা জানতে ওনাদের কেউ কিছুদিন আগে আদর অধিবেশন চাকরি করেছিলেন ছোট সমাচার জীবন রাজনীতি নেই ওনাদের কোনো বিশ্রাম তারা কোনো জীবিত আছে যারা হাসি দেশে প্রচেষ্টা করছে তারা জীবিত আছে জানার চেষ্টা করুন কি হয়েছে এটা ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া লেট ইন্দিরা গান্ধী যিনি জনজাতিদের অর্থনৈতিক দিক রাজনৈতিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে তাদের হাতে অধিক ক্ষমতা অর্জন করার জন্য এই সৃষ্টিকে মাত্র হয়েছিল কিন্তু তাদের সময় গেছে এটা শত্রু হচ্ছে ছিলেন লাগাতিন তাদের সাথে জমা সকল অধিবেশনের কপি অধিক ক্ষমতা সমাজসুলক্ষ সংবিধান সংশোধন ঠিক সিদ্ধান্ত তখন জানতে আসছে এই মধ্যে যার সংস্থা ছিলেন 2012 সালে আমার আমরা অধিবেশন পাশ করে পুরো সংবিধান করেছি এই কাজ সাথে you can shut. One of the kept in that, you are not one of it. As you can say, the other one will get. I can answer this way, which I always done. For Americans, it was suppressed for 41 months. And once we realized that such a thought, we had descended the state of a mandate. We had to move back. Then the state of it. The government did not send a commission. The big agency. Send a commission. How does it be? আশা করি এসছে
system should exist in the political agency. Apa yang siapa sudah tahu elektronik, bukan manusia. Tapi yang display ini, betul betul prinsip dari politik. This disparity is comparing them to raise such demand which is not going to be focused from, which is not support from. This is what the government doing. Now, two symptomatic of constitution of India. Two symptomatic of the constitution of India. Distribution of central taxes to the PDC. Don't have central taxes on power. Don't have power. They shall assist us as a matter of security. Let them have the power to prevent the central taxes on power. Once there is a money flow, the government they will change in the social economic political structure of the city. They will go into the subside of such laws which probably will support. Because also, there is a matter that often said about the constitution of India. I think it will be in the past for the social development, economic development, and upliftment of the people agency. Why is it? Why is it the law? But not the central government is not that way. Because we can search it. And thousands of agencies will come out of the city. Kita harus bekerja sama itu. Betul? Kamu adalah presiden politik. Anda harus kecil. Anda harus kecil. Apa harus kecil?
তৈরি করেছে। সকালবেলা উনি ওনাকে যখন সাসপেন্ড করা হয়েছে যখন বিধানসভা থেকে বেরিয়ে যান, এখানে দাঁড়িয়ে ডাইরেক্ট আমাদের পার্লামেন্টের ইনভেস্টিগেশন করে পুরো একটা সম্বোধন করেছে, শুরু করে সম্বোধন করেছে। এখন উনি আমাদের কথা বলতে তারা একটা উনি যেখানে আমাকে বলেছে বলার পরে ডাইরেক্ট নিয়ে বলে একজন বিধায়ক এখানে সাথে কথা বলেন আমরা বলতে পারি সুতরাং সমাজ করে সুতরাং সমাজ করে সমাজের জন্য কোনো দাম নেই, পরিবেশ করে সমাজে একটা দাম নেই, এটা কথা বলতে যাচ্ছে আরে আরে শুনি তো কি চিন্তা ওটা চলে গেলি আমি হয়ে গেছে আপনার মনে থাকলে বলে বলে ফিনিশ দিস ইজ দ্য প্রবলেম স্যার এটা আনকন্ডিশনাল কাজ করতে না আমরা কিছু করতে পারি না এটা কিন্তু আমরা লেভেল অফ আপনাদের নিচে শেয়ার ইজ অল দ্য ইলেক্ট্রিক কামার্স এটা আমরা কিছু মধ্যে কথা বলতে পারি না আপনাদের বলতে পারি উপরে কথা বলতে পারি এখানে তাকে কথা বলতে পারি can we speak ওটা একটা কথা বলি আমি সেই can we speak স্যার আমি কি স্যার আমি কথা বলতে স্যার আরে এটা কি আছে এটা কারা বলতে কারা বলতে চুপ করে চলে আসছে সবাই শুনেছে আপনি এই মন্তব্যটা করতে হবে হাউসে ক্ষমা চান না হয় তারপরে আমরা I have no intention, I have not attacked the husband, I have not attacked the floor of the house, I have told the story, and you're coming in your house. সকাল থেকে এখানে দিচ্ছেন মানে ভালো না সমস্ত ত্রিপুরাবাসী সারা ভারতবর্ষের সমস্ত লোক এবং মাননীয় বিধায়ক যেভাবে এখানে এই পদ শব্দটাকে নির্দেশ করেছেন সমস্ত যারা ইমিডিয়েটলি মর্নিং অফিস একটা দিন আমার মনে হয় নাকি শাসন এখানে যে আমাদের রুলস যে কাটিয়ে আছেন ইয়ে করা শাসন শেষের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রী হাউসের মোতাবেক কথা মোতাবেক আমি মাননীয় সদস্য সুদীপ রায় বর্মা মহোদয়কে এই সেশনের জন্য ওনাকে সাসপেন্ড করা হলো। স্যার কংগ্রেস ঠিক আছে অনেকবার উঠে হারলাম I tried so many times and you did not allow me. I only want to check. Can I get into the discussion? Yeah. That's it. Let me speak. Yeah. আমরা যা দেখেছি মাননীয় অধ্যক্ষ বলতেন in the house খুব politely all of us very politely we should exchange our statements এটা সত্যি and when someone is speaking maybe myself maybe any honorable member এটি অনেকভাবে ব্যাখ্যা করা যায় I was giving patient hearing to honorable member সুদীপ রায় বর্মা এটি কিন্তু বাজে দিকে বাজেভাবে ব্যাখ্যা করা যায় it is your perception উনি কিন্তু শুরুতেই বলেছেন যে আমি একটা গল্প বলে প্লিজ আমি একটা গল্প বলে আমার বক্তব্যকে শেষ করছি আমি একটা গল্প বলে আমি শেষ করছি আমি শুনলাম তো ঘৃণা কাঁদলেন যদি মাননীয় স্পিকার মনে করেন যে এই গল্পটা রেকর্ডেড হওয়া উচিত নয় ইউ হ্যাভ এভরি রাইট টু ডিলিট দিস এবং অতীত এটা হয়েছে উই ক্যানট ইউজ সার্টেন ওয়ার্ডস ইন অ্যাসেম্বলি এগুলো ডিলিট হয়ে যাবে বাট আই অলসো উইল রিকোয়েস্ট দ্য প্রেজেন্ট বেঞ্চ অনারেবল মেম্বার্স ওনার গল্পের মধ্যে ঢুকে ওই কোনো ক্যারেক্টারটি নিজের লাইফে দেন আমি টেলিং আমি তাহলে মাননীয় স্পিকারকে বলবো যখন কেউ গল্প বলতে চাইবে আপনি বাধা দিন না গল্প বলতে পারবেন আমরা দায়িত্বশীল আমি আপনার কাছে শুধু জানতে চাই
আমি অনর্গল গঙ্গার সুদীপ ভাই বললাম ইতাস না আমাদের জনজাতি একজন এমএলএ সিনিয়র এমএলএ উনাকে ছাগল বলে বলেছে ছাগল বসে না দ্যাটস না মাননীয় সদস্য এবার আপনার কাজ করবেন বলুন আপনি বলুন এবার শুরু করুন ধন্যবাদ কংগ্রেস স্পিকার মহোদয়। আসলে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে চেঁচামেচি করতে আমি কথা বলতে পারি আই ক্যানট স্পিক আমার সেই কোয়ালিটি নেই। আমরা সাধারণত কোনো বহুদিন এই আসলে পাশে উত্তর আছে আমি একটু বলেছিলাম এখন যে নেই তার করে লাভ নেই কিন্তু বাকিদের আমি একটা কথা বলবো আপনাদের একটু লক্ষ্য করি না যে একজন মানুষ সদস্য অন্যগুলি কি হচ্ছে ভাষা কিভাবে ব্যবহার করতে হয় স্টকে কিভাবে থ্রো করতে হয় এটা তো ইন্টারনেট করতে আপনি করে কথা এমএলএদের প্রতি ভাষা থাকবে না মানুষের আপনি অপোজিশন লিডার আমরা একটা বিশাল দায়িত্ব কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম সবসময় আমরা আরো ইনভাইট করি এবং এই হাউসেও বহু আলোচনা করছি আজকে যেভাবে টেবিলের উপরে নৃত্য করা হয়েছে যেভাবে আমরা কত কামিতে ছেড়েছিলাম যেভাবে আক্রমণ করার চেষ্টা হয়েছে ওনাকে আমি কি ভাষা ব্যবহার করছি আপনি শুনিনি শুধু ওরা কিন্তু বড় ভাষা ব্যবহার করছে রতনবাবুকে করেছে রামপদের আমাকে করেছে মানুষ মানুষ কেন করে এই হাউসকে এভাবে তদন্ত করার জন্য আমরা স্তম্ভিত অন্তত ত্রিপুরা বিধানসভা এগিয়ে চালা এসেছি কিন্তু আজকে দিনের মতো একটা ঘটনা নিন্দা করার ভাষা নেই আমার সমস্ত হাউসকে আজকের ঘটনাগুলো নিন্দা করা উচিত। ধন্যবাদ। Should I continue? Can I continue? যদি বাংলাটা বললে সবকিছু আমি গল্প করতে পারবো বা করবো ইট ইজ নট রেসপন্সিবিলিটি ইজ এ কালেক্টিভ রেসপন্সিবিলিটি it is a collective responsibility. I honor directly you are supporting me. I honor your statement. এবং যেটা আমি আমি কথা বলতে পারি দ্যাট ইজ ওয়াই when people were talking I said that অনেক বাংলাদেশ সদস্যদের সেই কোয়ালিটি আছে হাজার লোকের বিরোধ তাদের শব্দ শোনা আমি কিন্তু আই নট ভেরি গুড এট স্লোগান বলছি পলিটিক্স বলে স্লোগান দিতে পারি না আই নট দ্যাট দ্যাট ওয়ার্ডস। ধন্যবাদ। যে প্রস্তাব প্রাইভেট মেম্বার্স রেজলিউশন এখানে এসছে রাজ্যের সার্বিক বিকাশের সাথে এডিসির হাতে ক্ষমতা প্রদান এবং এটা নিয়ে মাননীয় সদস্য সুদীপ সরকার একটা প্রস্তাব এনেছেন খুব ভালো। আমি I got a chance to work in Tripura Tribal Areas Autonomous District Council for 2 years. আমি ডিস্ট্রিক্ট কাউন্সিলে যাওয়ার আগে ভাবতাম ইট ইজ নেক্সট টু দি ত্রিপুরা স্টেট প্রবলেম মানে ট্রাকের পরে আরেকটা যে গাড়ি হবে এটা পরে বলেন ট্রাক এটা আমার ধারণা ছিল although I knew politics for 21 years I was wrong. TTADC বাইরে থেকে যা TTADC আমরা দেখি এক্সিকিউটিভ মেম্বারস আর দেয়ার চিফ এক্সিকিউটিভ মেম্বার ইজ দেয়ার আইএস অফিসার এখান থেকে পাঠানো হয় ইসিএস অফিসার সেখানে কাজ করছেন অল অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারস আর দেয়ার রাজ্যে যেমন ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে জোনাল অফিস রাজ্যে যেমন ব্লক অফিস রয়েছে সেখানে সাব জোনাল অফিস করা হলো এভরি ইনফ্রাস্ট্রাকচার ইজ ইন প্লেস। আজকে আমার মনে হলো আফটার 2 years that ADC is only having the hierarchical structure of administration but it does not have the money to run it. গতকাল আজকে পত্রিকা একটা সবাই দেখেছে TTADC কর্মচারীরা বেতন পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ ত্রিপুরার মানুষের জন্য যারা কাজ করবে সিদ্ধান্ত নেবে গতকালের পরে কিন্তু পৃথিবীর মধ্যে পলিটিশিয়ানদের হাতে পাওয়া পলিটিক্সের উপরে কিছু নেই নাথিং ইজ দেয়ার আপনি বড় অফিসার হতে পারেন ইউ ক্যান মেক পলিসি অল পলিসি মেকারস আর সিটিং হিয়ার এন্ড TTADC এমপ্লয়িরা বেতন পাচ্ছেন কারণটা কি আমি খুব গভীরভাবে তাদেরকে জিজ্ঞেস করিনি আই আস্ক হোয়াট ইজ দ্য রিজন। আমি জানি না চিফ সেক্রেটারি মহোদয় এখানে আছেন কি আবেদন এখানে স্লোগান দিয়ে আপনার কাছে আবেদন জানাচ্ছিলাম যে তাদের বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা হোক ইউ আর সিওর আফটার আই টুক ওভার এজ লিডার অফ অপোজিশন তখনও কিন্তু বেতন দেওয়ার জন্য টাকা ছিল না আই বললি না ইউ ক্যান ব্লক ডেভেলপমেন্টাল ফান্ড আপনি ব্লক করতে পারেন ইফ ইউ ওয়ান্ট কিন্তু স্যালারিটা হাউ আর ইউ ব্লকিং আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি ফাইন্যান্সের কোনো লোকটা এইটুকু জানি এডিসি কর্মচারীদের মধ্যে মোর দেন 65% এমপ্লয়িজ রাজ্য সরকার থেকে সেখানে গেছে মোর দেন 65% এবং বাকি 35 to 30% এডিসি মানুষ না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকারের কর্মচারীরা যদি বেতন পেয়ে থাকে ওয়াই নট দি এডিসিতে যারা এখান থেকে গিয়ে কাজ করছে তাদের বেতন কেন পাবেন? এন্ড ইউ আর টকিং অ্যাবাউট ডেভেলপমেন্ট এডিসিতে নাথিং ইজ দেয়ার। ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের মন্ত্রী এখানে আছেন I was in charge of tribal welfare department. What is tribal welfare? এটা ট্রাইবাল মেনকে তার যা লাগে এভরিথিং তার জামা নেই তাকে জামা দিতে হবে তার ঘর নেই তাকে ঘর দিতে হবে। The tribal men should be architect for welfare one. Then it should have been one of the biggest department in the state. TTADC কে 1 টাকা ট্রাইবাল ওয়েলফেয়ার ফান্ডে মানুষকে সাহায্য করার জন্য টাকা দেওয়া হতো না। এই মাই স্টেটমেন্ট। দিস ওয়াজ দি ফ্যাক্ট। তারপর কি হলো? TTADC যে সমস্ত
কর্মচারী সেখানে কাজ করছে, সাবজুনাল জুনাল, যেহেতু কোনো কাজ নেই। রাজ্য সরকারের আমি জানি ডিডাব্লিউএস দপ্তরে কোটি কোটি টাকা, ইউ আর স্টিল হ্যাভিং দ্যাট মানি, ইউ কুড নট স্পেন্ড। আজকে যদি ডিডাব্লিউএস ডিপার্টমেন্টের কথা বলি, আমি অনেক জায়গায় বোর্ড দেখি, বোর্ডে লেখা থাকে বোতল জল ধারা। দেখতে আই ফিল হ্যাপি যে এই বোর্ডগুলো দেখে মনে হয় ত্রিপুরা রাজ্যের সর্বস্তরে জলের জন্য অভাব এটা মিটে গেছে। এর একটা সিলিকন বোর্ডের দাম, যদিও বাজারে এই সিলিকন বোর্ডের দাম 50,000 থেকে 1 লক্ষ টাকা হবে, মেনে নিলাম সরকার কিন্তু 12.5 লক্ষ টাকায় সেই বোর্ডগুলো তৈরি করেছে। আজকে গ্রাম বাহারে গিয়ে দেখুন, পনেরো গ্রাম বাহার এই আগরতলা শহরের মধ্যে পত্রিকায় আমি আজকে একটা রেফারেন্স পিরিয়ড আমার অ্যাটেনশন ডকুমেন্টের কাছে আনতে চেয়েছিলাম, বাকি প্রজেক্টে যে আগরতলার সঙ্গে পর্যন্ত মানুষ জলের জন্য আন্দোলন করছে। তাহলে বললে আমি থ্রু স্পিকার আই ওয়ান্ট টু ড্র দি অ্যাটেনশন অফ অনারেবল চিফ মিনিস্টার। ডিডাব্লিউএস দপ্তরের ইঞ্জিনিয়ারদের যখন আমরা জিজ্ঞেস করি, তারা বলে স্যার চিন্তা করবেন না, পাহাড়ে আমরা জল খোঁজার কাজ করছি, একবার ভ্রমণ করে যদি জল না আসে সেকেন্ড টাইম আমরা ট্রাই করবো, থার্ড টাইম পর্যন্ত ট্রাই করে যখন হবে না তখন আমরা বলবো এখানে জলের সোর্স নেই। ইউ টেল মি, ইউ নো ত্রিপুরা রাজ্যের জন্য ইফ ইট ইজ ফ্রম 1949, আজকে কত বছর পেরিয়ে গেছে, উই আর দ্য হোল স্টেট 76 ইয়ার্সে একটা ঢুকে বিদ্যুৎ বলা, এন্ড দিস ইজ দ্য হোল স্টেট। আমাদের অভিজ্ঞতা থেকে চাম্পুই বাঁধের জল ভ্রমণ করে সেখানে দমকল বসিয়ে জল আনা যাবে না। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। আর কোনো চেষ্টা হচ্ছে কেন হচ্ছে, why are you not trying to think something else? এই এডিসি ঢুকে কি অবস্থা, কি কি পরিস্থিতিতে আছে তারা? আপনাকে ভাবের দুই বেলা ভাত খাওয়ার জন্য সংস্থানের জন্য দাবি হচ্ছে, দে ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার। উনি ওয়াটার গিয়ে দেখুন সবার জল খাচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে, পেটের রোগ হচ্ছে, মোবাইল পাচ্ছে বলতে কে এটাকে সমর্থন করবে, কে এটাকে বিরোধ করবে, এখানে আমি যাবো না। তবে ভারতীয় জনতা পার্টির কাছে সেই ক্ষমতা আছে, কেন্দ্রে আপনাদের সরকার, রাজ্যেও আপনাদের সরকার, এবং আমাদের এক বাংলাদেশ সদস্য বলছিলেন যেহেতু এটা নিয়ে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে বিল আনবে এবং একটি সিদ্ধান্ত সেখানে আছে, উনি এখানে এটি সমর্থন করতে পারছেন না। আপনার বলা উচিত ছিল এটাকে তো আমরা সমর্থন করি, এর বাইরে আরো বেশি করে ক্ষমতা দেওয়ার জন্য আমরা সমর্থন করবো। উনি বলছিলেন যে এটাকে সমর্থন করতে পারি, কি প্রবলেমটা ছিল মাননীয় সদস্য মহোদয়, সেই একই এক্সাম লাগিয়েছিলেন আমাকে, যে আমি প্রপোজ করছিলাম। আমাদের মাননীয় কি ভাবতেছে, প্লিজ বলে দিন, প্লিজ। বিগত রাতে আমি প্রপোজ করলাম, আমাকে প্রমাণ দেখাবেন। ক্যান ইউ কি বলবো সমগ্র দেখাই কথা বলুন, সমগ্র কেন আমি আমার কথা হচ্ছে আমরা এটাকে সমর্থন করি, যেহেতু বিভাগ রাজ্যসভাতে এখন রয়েছে, তো সেটা রাজ্যসভা থেকে কেন্দ্র সরকারের কাছে না দেওয়া অব্দি আমরা এটাকে কিভাবে পাঠাবো, সেটা নিয়ম রয়েছে নেই। এটা তো আপনার সিটি তার জন্য এই বিষয়টা করছেন, আমি সামনে কেন করবো না, আমি এটা সামনে থেকে করি, সামনে একটা এলাকা কি করার জন্য সেটা আমরা আপনার কাছে দিয়ে রাখতে ওখানে আমি চাই আমাদের লোকদের জন্য উন্নয়ন। আপনারা কেন আমাকে তাদের কোনো অপোজ করছেন, বরং আমি বলবো আপনাদের এই বিষয়ে অবস্থা দেখুন, একদিকে চিকিৎসা টাকা পয়সা সবাই খরচ হিসাব দিতে নাকি কোনো বিষয় মধ্যে বলুন। সদস্যের পয়েন্ট অফ ক্লারিফিকেশন ইজ ভেরি, উনি এর সমর্থন করছেন, এই তো চেয়েছিলাম। আর এই যে এডিসিকে ক্ষমতা দেওয়ার ব্যাপারে ইফ আই রিমেম্বার কারেক্টলি, ভারতীয় জনতা পার্টি সরকারে আসার আগে ত্রিপুরা রাজ্যে ক্লিয়ারলি বলেছে বিফোর 2018 ইলেকশন যে এখানে ইন্ডিজেনাস পিপাসাদের প্রবলেম আছে, এডিসি এলাকায় যারা বসবাস করছেন তাদের বঞ্চনা হচ্ছে, ইট ওয়াজ দি স্টেটমেন্ট বাই বিজেপি। এবং সেই কথা মাথায় রেখে নির্বাচনের প্রতিশ্রুতি করতে আপনারা লিখেছিলেন যে আমরা এডিসিকে টিটিসি করবো, ত্রিপুরা টেট কাউন্সিল করবো। না, মাই কোয়েশ্চন ইজ এটা যদি সমর্থন করেই থাকে, why you have wasted 5 years of time? 5 বছর শেষ হয়ে গেছে, now it is your 6th year. Now also you are only telling that আমরা সমর্থন করি, এটা আমরা করছি। 5 years is not good enough time for you to pass this bill. এই সভা থেকে যদি আরো দ্রুত গতিতে রাজ্যসভায় যেন পাস করা হয়, এই প্রস্তাবের গতি কিসে? Let that be done. I think honorable member already he has understood what I want to tell. এই যে এডুকেশন ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছেন, কেন দেওয়া হচ্ছে না? Can you tell specifically কত টাকা আপনারা দিয়েছেন, কোথায় কোন প্রকল্পে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে না? Can you tell that? আনুমানিক বিষয় কিছু বলে কোনো লাভ নেই। I tell you one of the speakers are যেখানে TTDC বাজেট 619 crore ছিল, and out of that 500 crore it only goes in paying salaries and pension. 119 কোটি টাকা এই টাকা দিয়ে ডেভেলপমেন্ট হয় না, and I know for sure take my statement more than 75% work যেখানে আমরা কমপ্লিট করে ফেলেছি, already utilization certificate has been sent to the state government. আমার প্রশ্ন হলো আপনি স্যালারি যারা পাচ্ছেন তাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগবে, যারা মাসে মাসে বিল কেটে নিচ্ছে তাদের বেতন দেওয়া হচ্ছে তাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগবে? আই ডোন্ট থিংক এটা জানা উচিত। এমএন এডিসি এলাকায় আজকে প্রায় 4-4.5 লক্ষ টাকা পরীক্ষার পর পরীক্ষা হচ্ছে ত্রিপুরা রাজ্যে। ভারতীয় জনতা পার্টি এবং বিজেপি সরকার ইউ আর টেকিং ইন্টারভিউ, আরো বেশি করে আরো বেশি মাত্রায় যুবকদের কর্মসংস্থানের পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমি যদি আজকে বলি টিপিএডিসি এলাকায় মানুষের কর্মসংস্থানের রিসোর্স কি উনি পাবেন জব, ত্রিপুরা রাজ্যে কোনো ইন্ডাস্ট্রি নেই, টিপিএডিসিতে কোথায় থাকবে? এখন মানুষের প্রশ্ন, ব্যাকআপদের প্রশ্ন, জেআরবিটি তারা পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বেরোচ্ছে না। পিআরটিসি কোনো দরকার ছিল না, মন্ত্রিসভা কিছুদিন আগে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে পিআরটিসি দিয়ে এখন চাকরির অবস্থা হবে। বাট মাই পয়েন্ট ইজ পিআরটিসি দিয়ে হবে না, ইউ মাস্ট ইনক্লুড দে যে এই রাজ্যে যদি চাকরি করতে হয় আইদার বেঙ্গলি অর কর্পোরেট, টু ল্যাঙ্গুয়েজেস, এই দুটো ল্যাঙ্গুয়েজ ত্রিপুরা রাজ্যের স্বীকৃতিপ্রাপ্ত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কারণ এই ল্যাঙ্গুয়েজের কথা
যাদের জানা থাকবে ডাইরেক্ট আপনি কি বলবেন, নোয়াখালী যারা নোয়াখালী বলবেন, সিলেটি যারা সিলেটি বলবেন, কে আপত্তি করেছে তাদের? কিন্তু এই রাজ্যে যদি চাকরি করতে হয়, বেকারদের কি? বেকাররা বলছে যে সরকার আজকে ইন্টারভিউ দিচ্ছে কিন্তু চাকরি দিচ্ছে। ফর 3 years they are waiting. Lakhs of বেকার যারা পরীক্ষা দিয়েছে তাদের চাকরি হচ্ছে না, কারণ আজকে এই হাউসে দাঁড়িয়ে বলছি, আজকে আমাদের রাজ্যে যারা পিএইচডি করেছে, নেট করেছে, স্লেট করেছে, 2000 such people are waiting for jobs. ক্লারিক্যালের চাকরি করছে মানুষ পিএইচডি করে। আমি গভর্নমেন্টে নেই, পিপল আর সিটিং, আপনারা যারা বসে আছেন ট্রেনের বেঞ্চে, প্লিজ টেক কেয়ার অফ দেম। প্রচুর খালি এখান পরে আমরা যদি দেখি এই রাজ্যের মধ্যে এডিসি এলাকায় আজকে কেন ডিমান্ড হচ্ছে, ওয়াই পিপল আর টকিং অ্যাবাউট গ্রেটার ডিমান্ড? ইট ইজ ফ্রম হচ্ছে না, আমার যখন কিছু হচ্ছে না, দেন আই এম নট গেটিং ডেভেলপ। আমি 27 টাকা যখন উঠতে পারছি না, ত্রিপুরা রাজ্যের অনেক টিকাস আমি দেখেছি আগরতলায় বয়সলে বিজনেস করতে পারছি, আই ডোন্ট নো হোয়াট ইজ রিজন। ওই কি ছেলেমেয়েরা গিয়ে দিমাগ করে কুড়ি টাকা ব্যবসা করছে, গুয়াহাটিতে গিয়ে ব্যবসা করছে, বহু ট্রাকের মালিক সেখানে ব্যবসা করছে, বা দেখে আমার ফ্ল্যারিশে হুজ টু সি দিস ভাববে। আমাদের এখানকার কলেজের মাননীয় সদস্য এখানে আজকে দাবি করেছে যে পুরা একটা কলেজ হবে কি, ইভেন আই ওয়ান্টেড টু টেল দিস ইন প্রথম অঞ্চলের মানুষ সবাই যদি শহরে এসে লেখাপড়া করতে হয়, হিয়ার ইজ দ্য মানি ফর দেম। এই রাজ্যে এখনো মোর দেন প্রবলি 60 to 63% পিপল আর বিলো পভার্টি লাইন। এই কথা আমাদের মনে রাখতে হবে। উই হ্যাভ টু থিঙ্ক ফর দি পুর পিপল। আপনারা বিদ্যার্থী প্রকল্প শুরু করেছেন, বিদ্যার্থী প্রকল্পে কি হচ্ছে? টাকা দিয়ে পড়াশোনা করতে হচ্ছে। ওয়াই ইউ ক্যান মেক ইট ফ্রি? কেন ফ্রি বিদ্যার্থী স্কুল হবে না? উই শুড থিঙ্ক ইন দিস লাইন। আমি গভর্নমেন্টকে পরামর্শ দিচ্ছি না, আই ডোন্ট হ্যাভ দ্যাট নলেজ টু অ্যাডভাইস দি গভর্নমেন্ট। আই এম অনলি ট্রাইং টু হাইলাইট দি প্রবলেমস অফ দি পিপল। আমার এই রাজ্যে এত সংখ্যক মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছে, তারপর আপনি কলেজগুলোকে পার্ট টাইমার দিয়ে, পোস্ট গ্রাজুয়েট টিচার দিয়ে কলেজগুলো পরিচালনা হচ্ছে। কলেজগুলোর শিক্ষাগত মান অনেক নিচে নেমে এসছে। কারণটা কি? যাদের কলেজে পড়ানোর মতো শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, ওই সমস্ত লোকের সেই যোগ্যতা নেই। ইউজিসি কি বলে? এই প্রতিটি 25 জন স্টুডেন্টের মধ্যে একজন করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকতে হবে। আমাদের এই রাজ্যে এই লাস্ট 15 ডে এই বিধানসভা হবে বলে আই ওয়াজ ডুইং সাম অ্যানালাইসিস। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে 151:1, অর্থাৎ 151 জন ছাত্রের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। কি করে শিক্ষা হবে? যারা ফেল করার মতো ছাত্রছাত্রী তাদেরকে পাস করিয়ে দেওয়া হচ্ছে। হাউ আওয়ার চিলড্রেন, হাউ আওয়ার স্টুডেন্টস বাইরে গিয়ে তারা কি করে চাকরি বাকরি পাবে? স্ট্রিট কম্পিটিশন এই দেশের মধ্যে। আজকে ত্রিপুরা রাজ্যে শিক্ষার যে গুণগত মান এটা নিচে চলে গেছে। All of us we have to agree with that. 2001 সালে তৎকালীন whatever government was there at that time, they created 661 posts assistant professor. আজ অব্দি আর ইনক্রিজ করা হলো না। তো আমার এই কিছু লোকের কোথায় চাকরি পাবে? এর অসুবিধা কি? মিজোরামে একটা ছেলে আজকে আমি ফোন করেছে, সম্মান লাগবে না, ও পিএইচডি করে একটা ছেলে চাকরি পাচ্ছে না, ক্লারিক্যালের কাজ করছে। আমাকে বলছে স্যার আপনাদের এখানে নাকি আজকে এডিসি নিয়ে আলোচনা হবে, এটা আমাদের কথা বলবেন, আমাদের মুখ্যমন্ত্রী সেখানে থাকবেন, উনি যদি এই ব্যাপারটা জানেন আমাদের জন্য বিষয়টা ব্যবস্থা করুন। যেখানে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন টাকা দিচ্ছে, দেন দে টেলস আর টেলিং আপনারা রিপোর্ট করুন, সেখানে বাধা কোথায়? এন্ড ভেরি রিসেন্টলি আমি এটা বন্ধুত্ব দেখানোর জন্য এটা বলছি না, শিক্ষিত বেকারদের সাথে এই কথা বলছি। সাম প্রফেসর জোশী গত 3 তারিখ জুলাই ত্রিপুরা রাজ্যের চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, সেক্রেটারি হায়ার এডুকেশন সমস্ত দপ্তরকে জানিয়ে দিয়েছে যে ইউজিসি চায় আরো বেশি করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করতে ত্রিপুরা রাজ্যে। এর যে প্রবলেম, বাকি সমস্ত রাজ্যে এই চিঠি আসার আগে তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে। অনলি ইন ত্রিপুরা উই হ্যাভ নট ডান। তাহলে এই যে এডিসি লোকেরা তারা কেন দাবি করবে না? আজকে এইটা ডিপার্টমেন্টের যে দাবি, এটা কি মানুষ আনন্দে এই দাবিটা করছে? ওটা না, তার আর্থিক অবরোধ হচ্ছে, ভিলেজ কমিটি ইলেকশন হচ্ছে না। আমি প্রশ্ন করছি দাদা, আমি অন্য একটা করবো এজ এ মেম্বার অফ দিস হাউস, প্রশ্ন আমি করেছি যে ভিলেজ কমিটি নির্বাচন কবে নাগাদ হতে পারে? বাই দি গভর্নমেন্ট ইজ নট রিপ্লাইং। বলছে এটা সরকারের ব্যাপার না, এটা স্টেট ইলেকশন কমিশনের ব্যাপার। যেহেতু আমরা অটোনমাস বলি আমরা উত্তর দিতে পারবো না, তাহলে ইলেকশন সংক্রান্ত ব্যাপারে আর আমরা প্রশ্নই করতে পারবো না। আই এম নট আস্কিং অ্যাবাউট অ্যাসেম্বলি ইলেকশন, I am not asking about parliament election. I was asking the election which is controlled by the state election commission. About state election commission, national government ministry works, election department works. They could have answered. এইগুলো এই যে বিষয়টা এডিসি মানে বাদ দিয়ে ডোন্ট টক অফ দিস। আজকে এইটা ডিপার্টমেন্টের আলোচনা করতে যারা এইটা ডিপার্টমেন্ট চায় না, উনি বলতেন যে why people are demanding this, যারা এটা নিয়ে সমাধান বুঝবেন, they would have got some feedback from us. এই রাজ্যে এই দাবি কেন উত্থাপন হচ্ছে? বা মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনাকে বলছি, অনুরোধ করছি যে এডিসি সংক্রান্ত ব্যাপার, এডিসি ইলেকশন এই সমস্ত বিষয়ে আলোচনার সুযোগ দেওয়া দরকার। তবে এডিসি ইলেকশন না আপনারা এখানে কি ইলেকশন আছে যে পঞ্চায়েত এবং ডিটিএডিসি ইনস্টিটিউশনগুলোতে কিভাবে টাকা যাবে, 15 ফাইন্যান্স কমিশনে টাকা কি করে যাবে, সেগুলো নিয়ে একটা বিল হবে। যদি ইলেক্টেড বডি না থাকে, দেয়ার আর সো মেনি স্কিমস ইউ ক্যানট গেট ওভার টু নমিনেটেড বডিতে। আমরা যখন ডিটিএডিসিতে নোটিফিকেশন দিই ইউ আর ক্যান্সেলিং দ্যাট, দপ্তরের কথা দপ্তর ট্রান্সফার করেছে রাজ্য সরকার, কিন্তু আমি বলছি স্যার আই ডেফিনেটলি গিভ মি জাস্ট অ্যানাদার 2 মিনিটস। দপ্তর ট্রান্সফারের ব্যাপার আপনাদের হাতে যা আছে ক্ষমতা, ইউ কুড হ্যাভ ডান দ্যাট। সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট সারা এডিসি এলাকার মধ্যে না দিয়ে দিয়েছে কোথায়? বলা এবং ত্রিপুরা। কৃষি দপ্তর কোথায় দিয়েছে? 33টা সাব ডিভিশনের মধ্যে 6টা আমাদের দিয়েছে। এবং একে মেমুদ্রা যখন এখানে সেক্রেটারি ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন এগ্রিকালচার দপ্তরে, উনি নোটিফিকেশন দিয়ে সেখানে বলেছিলেন যে এই 6টা সাব ডিভিশন ডিটিএডিসি কন্ট্রোলে থাকবে, সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার ডিটিএডিসি কন্ট্রোলে থাকবে।
এখান থেকে মাননীয় মন্ত্রী কৃষি মন্ত্রী বসে বলছে না এডিসির কথা শুনবে না, আমাদের কথাই বলতে হবে। দেন হোয়াট ইজ দিস ট্রান্সফার? এই ট্রান্সফার করার বাড়িটা কিছু না, আই বলি ব্রিঙ্গিং দ্য অ্যাটেনশন। ল্যান্ডফ্রন্ট যখন ছিল ক্ষমতায়, in these 6 agri subdivision, TTADC used to control all the power and function of that agri subdivision. আজই সরকারটা পরিবর্তন হয়ে গেছে, বলছে এক সুপারিনটেন্ডেন্ট তুমি এখন TTADC কথা শুনুন। সো হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? তারপরও যদি ট্রেজারি বেঞ্চের মাননীয় সদস্যরা বলেন যে আমরা এডিসি উন্নয়ন চাই, হাউ ইউ আর গোইং টু এডিসি উন্নয়ন, আপনি কি করবেন? এই আমার অনুরোধ থাকবে যে এই দুইটা আমাদের মাননীয় সদস্যরা অনেকে, আমি যে কথাগুলো বললাম আপনারা কি মত হতে পারেন এই কথা, বাট আই এম টেলিং ইউ, রিকোয়েস্টিং অল অফ ইউ, TTADC উন্নয়ন তখনই সম্ভব হবে অল অফ আস, এখানে 60 মেম্বার্স আমরা সবাই যদি মিলে এই ধরনের যে কোনো প্রস্তাব হাউসে এলে বা পার্লামেন্টে যেগুলো আমাদের বলতে হবে, মাথাতে হবে, ইস্যু কম্বাইনলি জয়েন্টলি সেন্ড দিস কাইন্ড অফ প্রপোজাল টু দি সেন্ট্রাল গভর্নমেন্ট, তবেই এটা সম্ভব হবে। এন্ড আই এম শিওর আজকে যে প্রস্তাবগুলো এসেছে শাসক দল এবং বিরোধী দল সবাই মিলে আমরা একসাথে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবকে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাবো। এই কয়টি কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ। আমাদের সদস্য শ্রী রামপদ আমাদের মধ্যে ঠিক আছে, আমাদের সত্যি মানে স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ আমার বাচ্চারা দিয়ে আমাকে করার সুযোগ দিয়েছেন। স্যার, এই যে প্রাইভেট রেগুলেশন আমাদের মানুষ সদস্য শরীর সরকার এনেছে, রেগুলেশন স্যার যে all the one of our members and from our bench have been thinking about the state in one time. এতে প্রস্তাব বা প্রশ্ন হয়েছে বলে রাজ্যের সার্বিক বিকাশের সাথে উদাহরণ স্টেট এটির সাথে অধিক ক্ষমতা ও অর্থ প্রদানের পক্ষে প্রস্তাবিত যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল তার নম্বর রয়েছে 126 126 পরে আরো অনেক বিল আছে, ইভেন অ্যাকাউন্ট টাইম পার্লামেন্টে পাস হয়েছে, বাট ভেরি আনফরচুনেটলি 2019 থেকে আজকে 2023 about 4.5 years still explained। এখানে এই বিল অংশগ্রহণ করতে গিয়ে কয়েকজন টিচারের আছেন, সদস্য বলেছেন, কয়েকজন ব্যক্তি বলেছেন, আশা করেছিলাম young man, educated man, right? আলোচনাও সেরকমভাবে হবে। আমি দেখি যে রাজ্যে সার্বিক উন্নয়নের জন্য তাদেরও মানে চেষ্টা আছে, সবাই আছে, এটা আশা করছিলাম শুনতে। কিন্তু দেখলাম যে শুরুতেই এই বিল সম্পর্কে ধারণাটাই সম্পূর্ণভাবে ধরে গেছে। প্রথমত বিলটা পার্লামেন্টে কিভাবে আসলো আপনি জানেন, কি নাই ঠিক তখন আমাদের সংবিধান তৈরি করা তারা আমাদের সংবিধান রচনা করে। তখন এই উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় আসাম, আসাম তখন মেঘালয়া, মিজোরাম, এরা ইউনিভার্সিটি হয়। কিন্তু আসামে অসংখ্য নানা ভাষাগোষ্ঠী জনগোষ্ঠীর লোক আছেন, সোশ্যালি, কালচারালি, ইকোনমিক্যালি ওই সময়তে সংবিধান পরিণত হয়েছিল না, if this section of people their protection under the law by the force of the constitution cannot be protected, once upon a time সময় আসবে এরা এসবার হওয়ার ফলে ইনফিল্ট্রেশন হচ্ছে, জনসংখ্যা বাড়বে। তো স্বাভাবিক যারা এই পশ্চাৎ প্রধান মানুষ, ইন্ডিজিনাস পিপল, সোশ্যালি, কালচারালি, ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ড, তাদের জমি হারাবে, ভাষা হারাবে। ইন্ডিজিনাস পিপল ওয়ার্ল্ড ওয়াইড যেখানে হোক ল্যান্ড তারা হারাবে, দেন দেয়ার ল্যাঙ্গুয়েজ, কালচার, এভরিথিং উইল গো। তখন এই 1950-তে কনস্টিটিউশনাল 6 সিভিল কমিশন রাখা হয়েছিল, দ্যাট ওয়াজ অনলি ফর আসাম। এবং সেখানে ঐক্য আসামে দারুণ কাউন্সিল, এই কাউন্সিল, দলিত কাউন্সিল, জয়েন্ট এডিট কাউন্সিল, খাসিলি কাউন্সিল, মিজোরাম পার্টি তখন মিজোরাম হয়, সেখানে চাকমা, মার, আরো একটা টিচার। আসামের মধ্যে কখনো বড়টা হয় অনেক বড় হয়েছে, বড় আপ্রেটিস, এনসিএল এবং তামিল হয়েছে একটা। এভাবে সেই 60 দশক থেকে কাজ শুরু হয়েছে। আমাদের ত্রিপুরাতে হচ্ছে এখানে জনসংখ্যার যে কম্পিটিশন, বিকজ অফ ডিপার্টিশন, বিকজ অফ ইনফিল্ট্রেশন ভালো, এখানে দাঁড়িয়ে থাকলো প্রাইমারি ফান্ডের লাখ, তারপর সময় তার অন্যান্য দলের তরফ থেকে ত্রিপুরাতেও ষষ্ঠ তপসী মোতাবেক জেলা পরিষদ চান, কম প্রচার স্বীকৃতি আরো অন্যান্য দাবি সব 1978-এ ন্যাশনাল গভর্নমেন্ট আসলো, কেন্দ্রীয় গভর্নমেন্ট সরকার প্রভিডেন্ট সাইড। তো প্রভিডেন্ট বলতে না, দেখো আমার হাতে 6 সিভিল করতে গেলে আমার যে ধরনের সাপোর্ট চাই আমাদের কম্পিটিশন হবে না। আপাতত 7 সিভিল 4 7 সিভিল আসলো 1982 থেকে এই ত্রিপুরা প্রাইভেট এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল কাজ শুরু করে। ইট ইজ নট ইউনিক সারা দেশের মধ্যে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আসামে কান্দি, ডিমাসা, মেঘালয়তে গারু, জয়ন্তিয়া, খাসি, মিজোরামে মার, টাইপে, নাই, but in Tripura tribal areas autonomous communities, all tribal communities we have to make it. কাজ শুরু হয়েছে। কিন্তু স্যার যে autonomous district council with due respect to the constitution ঠিক করেছে, তারা ভেবেছিলেন শুধু ল্যান্ড যদি প্রোটেকশন দেওয়া হবে তাহলে সব হয়ে যাবে, বাট ইন দি কোর্স অফ টাইম, প্রসেস অফ টাইম
clear after 73 years, 74 years of the federal prosecution. এবং ত্রিপুরা ট্রাইবাল এরিয়া প্রভিন্সিয়াল কাউন্সিল এটা 41st ইয়ার একটা বছর পাবলিশ ইয়েস যেভাবে এই এডিসি হওয়ার আগে ল্যান্ড ট্রাইবাল ল্যান্ড আমাদের এই কেলা এলাকায় থাকা সত্ত্বেও ট্রাইবাল ল্যান্ড নট ট্রান্সফারেবল ইয়ে করে দেওয়া বাট ইট ওয়াজ ট্রান্সফারেবল ইট ওয়াজ চ্যাক্ট এডিসি এলাকাতেও রাস্তা ঘাট পানীয় জল বিদ্যুৎ শিক্ষা কেন্দ্র কলেজ ক্লাস ছিল যে সারা ত্রিপুরাতে লোকে 100 মাধ্যমিক পাস করা ছেলে বা 100 গ্রাজুয়েট ছিল না একটা সময়তে এই 80 অব্দি আজকে হাজারে হাজারে পোস্ট গ্রাজুয়েট একটু আগে বিবেকানন্দ বলছিলেন যারা প্ল্যান্টি অফ পিএইচডি পোস্ট গ্রাজুয়েট অনার্স টেকনিক্যাল এডুকেশন দিক থেকেও কোয়ালিফাইড ছিলেন এরা ত্রিপুরাতে বাইরে গিয়ে বেঙ্গালুরু হায়দ্রাবাদে গিয়ে কোন রেস্টুরেন্টে হোটেলে সেখানে কাজ করতে হচ্ছে যারা নট গেটিং জব নো অপরচুনিটি হিয়ার এডিস এলাকার মধ্যে দেখে ল্যান্ড ট্রান্সফার কিন্তু চেক হলো শিক্ষা সুযোগ হলো তারপর ফরেস্ট রাইট অ্যাক্ট হওয়ার পর সে রিজার্ভ ফরেস্টের কারণে তাদের ট্রাইবেলদের এরকম সময়ে একটা অনাহারের ঋতু ছিল এগুলো বন্ধ হলো বিকজ নাও দে হ্যাভ গট দ্য রাইট অফ দি ল্যান্ড অ্যান্ড অন দ্যাট ল্যান্ড দে ক্যান বি ডেভেলপ অ্যান্ড সো মেনি আদার ক্যাশ ক্রপস সমান আরো একটা ভালো ছিল কিন্তু আজকে এই 2023 দাঁড়িয়ে আমরা সবাই কি দেখছি our generation they have been observing there is progress আমার ফিউচার কেন এক্সেল আগে তার সাথে উন্নয়নে প্রায় আমি আউট অফ দি আর্টিকেল 275 আর্টিকেল 280 only from that one public come private from the Ministry of Urban Development, Ministry of Commerce, Ministry of Finance, all of the ministries যে মিনিস্ট্রি থেকে রাজ্যগুলো স্টেটগুলো অন্যান্য এজেন্সিগুলো তারা পায় প্রাইভেট এডিসি সেখানে ডিমান্ড আছে কেউ বলে ডাইরেক্ট ফান্ড কেউ ডাইরেক্ট ফান্ড করে দিতে এটা আপনি সেরকম তো এই যে সার্ভিস গুলো যত শুরু হলো ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অথরিটি কাউন্সিল 1985 এসে 6 শুরু হলো আজকে এটা অ্যাসপিরেশন আকাঙ্ক্ষা শুধু ত্রিপুরাতে না আরো যে নটি টিটিডি এডিসি না বিনোদী আর এই টিটিডি অন্য জায়গায় অন্যরকম বড়লান্ডে তারা বলে টিটিডি বা বিটিসি সমস্ত এডিসি থেকে আমরা আলোচনা চাই আলোচনা দিতে হবে এবং এটা খুবই আনন্দেরও আমার দুঃখের যখন নির্বাচন আসে কোনো পলিটিক্যাল পার্টি এই যে অটোনমি কথা কেউ কম বলে কেউ তো দাঁড়িয়েও কেউ কেউ বলি আমরা বলি স্যার আমরা বলি এবং আপনারা আপনাদের কথা বলি সুপার বসে আছে আইপিএফের সাথে এই ভেন্সের বা এই সরকার ভেন্সের বিগত কাউন্সিল যদিও ওই ভীষণ রকমের নেই কিন্তু একই মঞ্চে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং তৎকালীন আইপিএফ চেয়ারম্যান বা প্রেসিডেন্ট প্রয়াত মাননীয় এনসিও বলেছেন আমাদের সরকার তৈরি হতে পারে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কিন্তু নাকচ করেন তার মানে ইনডাইরেক্টলি দ্যাট ইউ অলসো সাপোর্টেড দ্যাট স্যার ভেরি ইম্পর্টেন্ট স্যার আপনি বলে শুরু হয়ে স্যার সবাই মানে একটা খুব ইম্পর্টেন্ট এটা নিয়ে কি প্রত্যেক কত লিখছে আপনি নাম আছে স্যার আপনারা আমি আলোচনা আমরা শুনবো আপনি বিশেষ করে স্যার 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 মানে তো আপনার প্রশ্ন স্যার তো এখন এই যে এই অঞ্চলে আমি শুধু ত্রিপুরার কথা বলবো না গোটা এই উত্তর পূর্বাঞ্চলের থেকে এটা আমি বলবো প্লিজ যে পার্লামেন্টে প্রথম এপি হয়েছে 16 লোকসভাতে এই 16 লোকসভা পিরিয়ডে ফর্চুনেটলি আমি যখন মেম্বার ছিলাম অন 6 ফেব্রুয়ারি 2019 রাজ্যসভা থেকে লোকসভাতে 16 লোকসভাতে 80 রাজ্যসভাতে হয়েছে অন 19 ফেব্রুয়ারি 2019 রাজ্যসভা এই বিলটা পাঠিয়েছিল স্ট্যান্ডিং কমিটি স্ট্যান্ডিং কমিটি তবে ফেব্রুয়ারি ভোট হয়ে গেলে এপ্রিল মেতে স্যার সরকারের খুবই ভালো ইন্টেনশন হতো এখানে বলা হয়েছে আমাদের পজিটিভনেস আমরা চাই ইটসো কোনো বিল সকালে তৈরি করে বিকালে কাজ হয়ে যায় উত্তর পূর্বাঞ্চলের ঠিক আজকে মণিপুর আজকে বলছে এগুলোই কারণ আমি যাচ্ছি না সেদিকে কেন কেন অশান্তি এবং ঠিকই বলেছেন এখানে মাননীয় চিত্রবাবু এবং মাননীয় জগন্নাথ ওয়াই এটা ত্রিপুরালের স্লোগানগুলি উঠতে বাধ্য করে কেন আপনি এবং সেই জায়গায় স্যার গত 19 লোকসভা নির্বাচনের আগে আসলো স্ট্যান্ডিং কমিটি পাঠানো হলো তারপর 19 আবার আসলো হ্যাঁ ভালো আমি ভাই ইতে বক্তাকে এসে এনেছে আমি তো অন্যকেও এনেছি বলিনি এনেছে এবং ইতে এই যে স্ট্যান্ডিং কমিটি আনন্দ শর্মা কংগ্রেসের এমপি তার চ্যানেলশিপে
এই স্ট্যান্ডিং কমিটি এই অঞ্চলের 4টা রাজ্যের এডিসি সব স্টেট গভর্নমেন্টের সাথে কথা বললো। এই রিপোর্টে স্যার ওয়েবসাইটে সবটা আছে। এবং ত্রিপুরাতে সমস্ত স্টেক হোল্ডার, স্টেট হোম, ডিভিএন হোম, আইপিএফটি, ত্রিপুরামথা, সিপিআইএম এবং অনেক এনজিও, শিলংয়ে মিটিং হয়েছে, গুয়াহাটিতে মিটিং হয়েছে, দিল্লিতে মিটিং হয়েছে, উই রিপ্রেজেন্টেড। এই স্ট্যান্ডিং কমিটি এটা 5 মার্চ on the same day রাজ্যসভা 5 মার্চ 2020 এবং on the same day 5 মার্চ 2020 রাজ্যসভা এবং লোকসভাতে পেশ করে। এরপরে তো কোনো আর কোনো কমিটিগুলো দেখা করা হয়নি, কোনো স্ট্যান্ডিং কমিটিতেও যায়নি, সিলেক্ট কমিটিতেও যায়নি, সাবজেক্ট কমিটিতেও যায়নি, কোথাও হয়নি। ওয়াই? মার্চ 5 মার্চ 2020 থেকে আজকে 2023 সালে আজকে জুলাইয়ের আজকে 7 তারিখ, 7 তারিখ। এই সময়তে কত বিকাশ হয়ে 125 বিলিয়ন পরে তারপর বলছেন আমরা এই পজিটিভ, কিসে পজিটিভ? উত্তর পূর্বাঞ্চল এবং ইন্ডিজিনাস পিপল এবং সে এলাকার মানুষের আর্থ সামাজিক সাংস্কৃতিক যুব সম্পদের কাজ সম্পদ যে এই গভর্নমেন্ট কত উদাসীন, রিলাক্টেন্ট, হাউ দে ট্রিট আস, দিস ইজ দি গ্লারিং এক্সাম্পল অফ দ্যাট। ওকে, ঠিক আছে। তো এই জায়গায় আমাদের প্রস্তাব কি? আমাদের প্রস্তাবটা হলো যে রাজ্যের সার্বিক বিকাশের স্বার্থে একটি হাতে অধিক ক্ষমতা অর্থ প্রদানের পক্ষে প্রস্তাবিত দি কনস্টিটিউশন উইদিন ব্র্যাকেট 125th অ্যামেন্ডমেন্ট 2019 অবিলম্বে সংসদে পাস করা অনুমোদন করছে। ঠিক আছে, না ঠিক তো আছে, বললাম কিন্তু আমরা বলছেন আমরা সমর্থন করতে পারি না, এই না সেই না, আলোচনা হবে। স্যার শুনুন, এবং কেন এই যে উন্নীত বললেন আজকে কেন এডিসি কর্মচারীর বেতন পায় না, কেন 2 বছর ভিলেজ কাউন্সিল নির্বাচন হয় না? এই হাউসে দেখুন মাননীয় স্পিকার স্যার আছেন, সেক্রেটারি আছেন, দেয়ার আর নাম্বার অফ রেজলিউশন ফ্রম দিস হাউস, নাম্বার রেজলিউশন। ওকে, ওই রতন বাবু আছেন, হাউস থেকে অসংখ্য রেজলিউশন গেছে, ত্রিপুরা সরকার থেকে অসংখ্য রেজলিউশন গেছে। ওকে, আমরা চ্যালেঞ্জ করছি, আমি তো বলছি এখান থেকে এখন সুপারিশ আমরা অনুরোধ জানিয়েছি, সবার একটাই আমরা বলছেন যে অসংখ্য পাঠিয়েছি, কিন্তু কখনো পেন্ডিং বিলের ব্যাপারে ওই সময় কেন্দ্রীয় সরকারের অনুরোধের প্রশ্ন উঠে না, তারা যায় না। আপনি মেম্বার পার্লামেন্ট ছিলেন, রাজ্যসভা একটা বিল দেখে কিভাবে এ ব্যাপারে হ্যান্ডেল করবে? ইজ আন্ডার দি চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। আপনি জানেন এখন ইচ্ছা করে শুনুন, ঠিক আছে রতন বাবু, এটা পয়েন্ট অফ অর্ডার হয়। দেখুন, হোয়াট উই হ্যাভ সেড, আমরা তো পাস করা বলছি না, আমরা তো পাস করা বলছি না। যদি বিলে যদি কোনো ডিফেক্টিভনেস থাকে, if there are any shortcoming, মানে যদি পুনর্নূতন করে কোনো ডায়লগ কথা আছে অবিলম্বে সংসদে পাস করার জন্য, আপনি ভালো করছেন না? না না, তাহলে কাজ কালকে অবিলম্বে সংসদে পাস করার জন্য ত্রিপুরা বিধানসভা কেন্দ্রীয় সরকার পাশে থেকে বলছে অনুরোধ করছি, তাই পারেন না? অনুরোধ করছেন তাকে, আরে সংসদকে, সংসদকে আপনি বলেন কেন? সংসদকে বলছেন না, না না, সংসদকে বলছেন না, very one bill, না 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 এক্ষেত্রে Sir, there has been a bill. That bill has been sent for examination to the standing committee. That standing committee, they had 4 meetings. They had the interaction with all stakeholders, not only in this states, by all NGOs, all political parties, then the Ministry of Home, Ministry of Federal Affairs, everyone. If there is any defectiveness, any loopholes there, now it is the right or duty of the House, the Parliament, House. No, no. এখন তারা কিভাবে বলে, we are asking them to তারপর সেখানে তাহলে যুক্তরাষ্ট্র কথা সেটা হলো ত্রিপুরা কি স্বাধীন ত্রিপুরা? আপনি যখন বলেন ভারতবর্ষে যারা ত্রিপুরা তা আছে, স্বাধীন ত্রিপুরা? ত্রিপুরা is a part of this country. It is a federal state. So there, being a federal state, we can definitely ever to our federal government, ever to examine this case, sir. এই জন্য আমি বলবো, স্যার, আমাদের বন্ধুরা সেখানে তাদের ইন্টেনশন ছিল কোনো রকমের আমি বলবো না, সেখানে তারাও তাদের যে বিধান বলছে কনস্টিটিউশনাল সলিউশন, they have been asking that one, and that is the constitutional solution. It is 125th constitutional amendment, that is the constitutional solution. A solution of the how department can be transferred, fund can be transferred, the taxes can be reduced, everything can be decided by that. Department, sir, I'm sorry to borrow to the minute. যদি ট্রেজারি ব্যাংক ওরা বলে সবকা সার, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, ঠিক আছে, যদি উত্তর পূর্বাঞ্চলের আদিবাসীদের থেকে তাদের যদি ভিন্ন মাত্র যদি কোনো জায়গাটা থাকে, আজকে মণিপুরে যে চলছে যদি মাথা ব্যথা থাকে, যদিও মাথা তো কথা বলে না এখনো প্রায় 2 বছর হয়ে গেল,
এবং এই বিধানসভা থেকে প্রমাণ করো এই যে কথা হচ্ছে একটা সাতজন বিধায়ক আছে হয়েছে না আমাদের বিধায়ক এরা শেষ করে সত্যি সত্যি যারা বিধায়ক হয়ে থাকেন কি বলছেন এবং স্যার এখানে এই চ্যালেঞ্জটা আমি মাননীয় সদস্য মহোদয়কে আমি বলছি, এই চ্যালেঞ্জ সত্যিকারের জনজাতির বিধায়ক হওয়ার চ্যালেঞ্জ, সত্যিকারের জনজাতির মন্ত্রী হওয়ার চ্যালেঞ্জ, সত্যিকারের এমপি জনজাতির এমপি হওয়ার চ্যালেঞ্জ যদি সেই সময় উনি নিতেন, আজকে আমাদের এই দশা হতো না। আমরা জিপিএমের সময় লেজিসলেটিভ পঞ্চায়েতগুলোতে আমরা 70,000 টাকা পেতাম, বিজেপির সময় 8,10,000 টাকা পাচ্ছি। এটা স্বীকার করুন না করে পারেননি, স্বীকার করুন না করে পারেনি, বিজেপি সরকার করে দিয়েছে। আমি বসুন আপনি জানেন এডিসিপি পার্টি জানেন, আপনারা এক সদস্য ত্রিপুরা ট্রাইবাল এরিয়া ডেমোক্রেসি কাউন্সিলের নামগুলো বলতে পারে না, এইটুকু ত্রিপুরা ট্রাইবাল এরিয়া নামগুলো বলতে পারে না। শুরু করো হ্যাঁ আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে এডিসির বিষয়ে জনজাতির সংস্কৃত বিষয়ে কথা বলার জন্য আপনি সুযোগ দিয়েছেন, তার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বিষয় হচ্ছে সুদীপ সরকার এনেছেন একটা দল থেকে সিরাইল থেকে, ওনাদের এটা থাকি কিছু বছর রাজ্যের সার্বিক বিকাশের স্বার্থে এডিসির হাতে অধিক ক্ষমতা অর্থ প্রদানের লক্ষ্যে প্রস্তাবিত কনস্টিটিউশন বিল 2019 অবিলম্বে সংসদে পাস করার জন্য বিধানসভা নিকট অনুরোধ জানাচ্ছে। বিষয় হচ্ছে কি, আমার বক্তা অন্যান্য মেম্বার সমলাল সাক্ষাজি পরিষ্কারভাবে বলেছেন যে ভুল ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। তার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে সামনে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, অনেক মশলাই না কিন্তু বছর দেওয়া, হ্যাঁ, তো তাদের কাছে বললে থাকো না, সাবধান। কারণ এরা দিল্লিতে কুস্তি ত্রিপুরাতে দুষ্টি করতে করতে পরে আবার দুই হাজার কুস্তি হয়ে এসেছিল, একজনের কান্দে আরেকজন নিয়ে এসে হাঁটা শুরু করে দিয়েছে। এগুলো অদ্ভুত ব্যাপার আমরা দেখাচ্ছি অনেক জায়গায় কিভাবে কিছু আমার লেখা আছে চিন্তা করতে লাগবে। তো বিষয় হচ্ছে কি যে এই বিলটা খুবই সেন্সিটিভ এবং জনজাতির কথা, তার জন্যই আমাদের রাজ্য সরকার এটাকে 2019 সালে পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার থেকে। এইমাত্র এই বিষয়টা শুধু এটা একটা এদিকে কারণ নর্থ ইস্টে বিভিন্ন রকম এটা আছে, যারা এডিসির মধ্যে আছে, ওরা ইউনিফর্ম বা বুঝতে পারলাম যথাসম্ভব ইউনিফর্ম করতে চাইছেন, কারণ আমাদের এলাকা থেকে আরো বেশি মানে আসাম টাসাম বা ওইদিকে নাগাল্যান্ডের দিকে অধিক ক্ষমতায় দেওয়া আছে। তো সংবিধান পক্ষে সহযোগিত না, এখন 370 ওই 1947 থেকে বড় বড় হয়ে আসছিল, কিন্তু কোনো সরানো হচ্ছে, অনেক সময় হতেই পারে। তো চিন্তা ভাবনা করতে হবে। তো কারণ তার জন্য অলরেডি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমি মুখ্যমন্ত্রীজি দেন দীপক মাদেবের নেতৃত্বে এটাকে ডিসিশন নিয়ে, তখন দেখুন যখন ক্যাবিনেট পাস হয়েছিল কত সেন্সিটিভ আমাদের সরকার, 10/11/2019 ক্যাবিনেটে পাস করা হয়েছে, 10/11/2019 পাস করার পর নীতি রাজ্যপাল সম্মতি দরকার। এরপরে 28/11/2019 যেহেতু জনজাতি কল্যাণ দপ্তর এটা নেই, ওনার মাধ্যমে সরকার করলেও ওনার মাধ্যমে এটাকে দিল্লিতে পাঠানো হয়েছে। দেখুন কত তাড়াতাড়ি রাজ্য তালিকা শেষে করানো হয়েছে। তো আপনার আরো অনেক জায়গায় দপ্তরে 150 টাকা এটারই আমার পার্মানেন্ট করতে পারছেন, আপনি টিকা দিয়ে দেওয়া গেছেন, বছর বছর আবার অ্যাসেশন করে আপনার বাদ দিতে লাগে, কি অদ্ভুত ব্যাপার করে দেওয়া গেছেন। আচ্ছা কংগ্রেসের তখন দেশের তখন জমানায় ভাবলেন আপনারা 25 বছর আসছিলেন না, কিতা করছিলেন, তো এখানে বিষয় দেখেন শুনলে কিন্তু বলতে রাখিয়ে চাচাদি শুনলে কে ধরতে রাখিয়ে তখন শুনলাম না। তো রাজ্যের বিশেষ করে দেখুন এই প্রাইভেট আছে, এটা যদি 1982 সনে হইতো এইবার ক্ষমতার বিষয় তখন যদি বুঝতেই হইতো, তখন কিন্তু আগে ছিল না, কাউন্সিল তো করা গেছে, হ্যাঁ তো করা গেছে, কিছু করা যেত, তখন তো এটা হইল কি করে কাটানো যায়, হ্যাঁ এইভাবে আপনি চাইছিলেন, তো কেন পারলেন না। তেমনি পাশাপাশি কেন্দ্র সরকারের বিষয় ছিল, এমনই সময় আপনারা ছিলেন 93 সালের পরেও এমন একটু সুযোগ পেয়েছিলেন যে কেন্দ্রতে যে অনারেবল প্রকাশ করাটা যা বলতেন ওইখানে প্রধানমন্ত্রী সব তুলে দিতেন, ছিল কিনা মনে আছে নেই, তারা যে গুলো শুনতো না এত নামটাল দুইটা লোক হয়ে যেত কম, এরকম ছিল তখন করতে পারতেন। তেমনি এখন বিগত আছে আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই,
অষ্টআশি সন থেকে 93 সন, হ্যাঁ তখন টাকা কারণে ইউনিটের কারণে এই ইয়েটা বিশেষ করে এডিসি টানা হয়েছে, ইপাই পেশি করে টানা হয়েছে। 5টা বছর কংগ্রেসের সাথে কংগ্রেস কেন্দ্রিত ছিল, ইশারা ছিল, তো এখন যদি আইপিসির সাথে আমরা সরকার করছি, তো তখন এই বিষয়টা কেন উঠালেন না? না না তখন তো আরো একটু রোমান করেন তো না, তো আমি পাইছে হ্যাঁ, তো কাজে এগুলি দেখুন না, এটা তো ভালো শুনেন 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 বুঝলেন, ইয়ানে এটা কি কোনো এটা সংসদীয়, এটা এটাকে বলতো এটা বিধানসভা, এখানে এটা এখানে তন্ত্র মন্ত্রে অভ্যাসটা করে এলাম এখানে বুঝলেন, বুঝতেই আগে যাই হোক এখন বুঝতে হবে ধীরে ধীরে আছে রাখা আছেন, ওইভাবে সারা হবে না, কাজে মনে রাখেন হ্যাঁ মনে রাখেন এই টাকা বাইরে গিয়া কেমন বসে যে এখন ভবিষ্যতে মানুষ যেমন আছে, হ্যাঁ চিন্তা করতেই তো কাজে দেখুন তাকে তেমনি দ্বিতীয় বছর আপনারা দেখা গেছে যে সাকল্যে আমি গোটা 82 বাদে দিয়ে 85 থেকে শুরু করলাম, এইভাবে কিছু বাদ দিয়ে 2020 থেকে আর একটা দল এসেছে, কিন্তু 35 বছর মাঝখানে 5টা বছর আইপিপি এখানে রিজনাল পার্টি এটা সব যত পিডি পাতা আইনা পিঠা সব যত রকম আইপিপি সব আছে, হ্যাঁ সব মিলে এসে 5টা বছর কিন্তু চোদ্দবার সিলেক্ট তাদের এসে একদিন গর্ব করে দিয়েছে, এরকম মানে হাইলি এটি কোনো ওই নন ম্যানেজমেন্ট বলতে গেলে বর্তমানে তাই চলছে। বহুত আছে তো তাদের অল্পটুকু একটু দিচ্ছি, আপনি বুঝে নেন বিষয়টা ডাইরেক্ট অর্থ আর কি কি আছে এতদিন এখানে আমাদের যেমন বামফ্রন্টের ওনারা তো সব বেরিয়েছে পশ্চিমবঙ্গের সফর সাংবাদিক জিজ্ঞাসা করলো বাইরের কর্মীর মধ্যে ছিল, আচ্ছা সিবিআই তো না তো 5 বছর থেকে আছে খুব আনন্দ করতেছে ফুর্তি করতেছে, বিজেপিও সাইডে থেকে সিয়াসি ভাইসা আনন্দ করতেছে, আপনাদের কিছু না চিন্তা করতে আছেন ওকে বিজেপি হারাইতেন পারছি বলে আমার আনন্দ হচ্ছে, কিন্তু হারাইতেন পারেন ওই খারাপ করতে পারলে আপনার আনন্দ হয়, এটাই তো বিষয় না, এটাই তো বিষয়। আরে আমি তো রিসার্চ করছি, উনি তো সব কিছু রিসার্চ করে পাওয়া গেছে, এটা অবাক হবেন এতজন ছাত্রছাত্রী ক্লাস 1 জনজাতি ভর্তি বেঠা ক্লাস 6 মাত্র 50 জন টিকে এবং এটা মাধ্যমিক পাস করে মাত্র 2 জন। এই রকমের আমলে 40টা হাই সেকেন্ডারি স্কুল এডিসি এলাকাতে 12 বছর ধরে একজন পাস করে না, একজন পাস করে একটা দেখো কিভাবে জনজাতি ঠকে এসে আবার জনজাতি দলিল দেখা, জনজাতি দলিল আই বাপরে, হ্যাঁ তো না আসলে